তো আজকে কিছু কথা শেয়ার করবো, মানে লাইক স্কিন কেয়ার করতে করতে। তো আজকে হচ্ছে দোল পূর্ণিমা। এবার ভিডিওটা কবে যাবে না যাবে আমি একদমই জানি না, কবে পোস্ট করবো না হচ্ছে এখন আজকে সন্ধ্যাবেলায় পোস্ট করে দিলাম। তো মানে বেসিক্যালি আমি একটা দোলের দিন আজকে ভিডিওটা বানাচ্ছি। মানে কিছু জিনিস জাস্ট মনে হলো যে না একটু বলি, একটু শেয়ার করি। আর মানে আমি যেটা দেখেছি মানে আমার খুব ভালো লাগলো, আমি খুব মিস করছিলাম অ্যাকচুয়ালি আজকে। এই জিনিসগুলো তো করতাম মানে বন্ধুদের সাথে রং খেলা, ভীষণ মজা বেসিক্যালি যেটাকে বলে, মানে বাচ্চারা এখন যেটা বাইতে পারে ফেসফুস, মানে আমি কি বলবো আমি নিজেই বুঝতে পারছি না। মানে বেসিক্যালি স্কুলের যারা ছোটরা রয়েছে মানে বেসিক্যালি 8 থেকে স্টার্ট হয়, মানে যে হোলির সময় বসন্ত উৎসবের সময় যে স্কুলে হাফ ছুটির পর শনিবার ছুটির পর যে সব মানে হোলির একটা আগে যেটা একটা শনিবার পড়তো বা শুক্রবার পড়তো হোয়াটেভার, তো সবাই রং নিয়ে যেতাম লুকিয়ে লুকিয়ে ব্যাগে করে, যে এখনও বাইরে যাচ্ছে সব রং নিয়ে যেতাম স্কুল থেকে বেরিয়ে, আর সবাই বন্ধুরা রং লাগাতাম। তো সেই ছবিগুলোই জাস্ট স্মৃতির পাথায় জাস্ট থেকে যাবে, আর কিছুই না। তো এখন যারা সেই জিনিসগুলো পাচ্ছ তো সেটাকে খুব ভালোভাবে এনজয় করে তারা, লাইক এখন যতটা পারছে আনন্দ করছে। মানে আমি তাদেরকে দেখলে ইনস্টাগ্রামে অনেক এখন রিল এখন প্রচণ্ড পরিমাণে এগুলো ভাইরাল হচ্ছে, আর এগুলো সত্যিই খুব মনে পড়ছে। আর আমাদের যে জেনারেশন তো কিছু বছর পর হয়তো সেই মানে সব বন্ধুরা হয়তো বিছড়ে যাবে। হ্যাঁ অবভিয়াসলি বন্ধুরা আলাদা হয়ে যায়, সব বন্ধুরা সমান হয় না, সব বন্ধুরা থাকে না সব সময় পাশে। যারা থেকে যায় স্কুল স্কুল শেষ করে কলেজ শেষ করে তারা ভেবে নেবে সারা জীবনের মতো থাকবে। কিছু কিছু বন্ধু থাকে না, বন্ধু তারা না থাকবে না সব সময়। কেউ কেউ চলে যাবে হচ্ছে স্বভাবে, কেউ কেউ চলে যাবে হচ্ছে হিংসায়, সবাই হিংসা করবে। তারা হয়তো স্কুল থেকে বেরোবার পর কেউ কলেজে হয়তো কেউ ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বে, কেউ হয়তো ফ্যাশন ডিজাইনিং, কেউ হয়তো আমার মতো মেকআপ আর্টিস্ট হয়ে যাবে, সবার ফিল্ড আলাদা হয়ে যাবে। তো সেক্ষেত্রে সবার না মানে আলাদা হয়ে যাবে, মানে সেই মজাটা আর পাবো না। এখন যেটা এখন যে স্কুল ফেরত মজাটা, মানে স্কুলের বাইরে দাঁড়িয়ে হোলি খেলা, স্কুলের ইউনিফর্ম পরে, আমার ফেসবুকে এখন ছবিগুলো রয়েছে, আমি প্রাইভেট করা আছে ছবিগুলো, আমার কাছে কিছু কিছু ছবি আছে। আগে বসন্ত এসে গেছে বলে একটা পিঠের মধ্যে সবাই এক একটা লিখে বসন্ত এসে গেছে, লাইক সেগুলো প্রচণ্ড পরিমাণে মনে পড়ে। মানে এখন বিশেষত দেখে লাইক আফটার মানে এন্ড অফ কলেজ, জীবনে কলেজ শেষ, এবার যখন তুমি লাইক মনে হবে কথা বলতে বলতে যে তোমার ফোনে কী করে স্পেসটা খতম হয়ে যাবে সেটা বুঝতে পারবে না, তুমি বারবার করে স্পেস কিনতে আমি জানি না কেন জিনিসটা। তো এটাই তোমরা আলাদা হয়ে যাবে, বন্ধুরা আলাদা হয়ে যায়। কোনো কোনো বন্ধু হয়তো একসাথে থাকবে, একসাথে কলেজ কমপ্লিট করবে, বাট সবাই আলাদা হয়ে যাবে। কিন্তু এন্ড অফ দ্য ডে যখনই 20টা পেরোবে, 19 বছরে যখন জন্মদিন আসবে তখন লাইক ওয়াও 19 আমি অ্যাডাল্ট হয়ে গেছি, আমি অনেক বড় অ্যাডাল্ট তখন, মানে 10টা মানে 12টা ডানা গজিয়ে যাবে। কিন্তু যখনই 20টা পেরোবে, কলেজটা শেষ হবে, 20 21 বা 22-এ যখন পা দেবে তখন লাইক একটা একটা প্রেশার আসবে, না কী করে সংসার চালাতে হবে, কী করে আদার্স জিনিসগুলো কিনতে হবে, কী করে সবার স্বপ্ন পূরণ করতে হবে, নিজের অনেক সময় হয় নিজের ড্রিমটাও নিজের ইচ্ছেটাও দেবে যায় ফ্যামিলির কাছে, কারণ ফ্যামিলি তো অনেক কিছু করে, মা বাবা বিশেষত অনেক ছোটো থেকে অনেক কিছু দিয়ে আসে, তো তাদেরকেও দিতে হয়, তো সব কিছুই দায়িত্ব নিতে হয়। এইসবের চাপ করে না সেই পুরনো স্মৃতিগুলো যখন দেখবে তখন একটাই হিট করবে, কাশ যদি আবার ওই জায়গাটায় ফিরে যাওয়া যেত, ওই সময়টা ওই পার্টিকুলার ওই টাইমগুলোতে। একটা সময় পর মনে হবে ডেফিনেটলি স্কুল ওই 12টা বছর যে জেলে কাটিয়েছো মনে হচ্ছে ওই 12টা বছরই সব থেকে লাইফের কী বলবো মানে যত্নে হীরের মতো যত্ন করে রাখানো থাকে একটা মোমেন্ট। তো এটাই মনে হবে যে যদি ফিরে যেতে পারতাম আবার সেই মজার
গুলোকে যদি করতে পারতাম, লাইক এই গানটা আছে না জলছবি, গানটা মনে পড়ছে না, গানটা শুনলে মনে পড়ে বন্ধু চল, বন্ধু চল। অ্যাকচুয়ালি সব বন্ধু থাকে না, যাদেরকে বেস্ট ফ্রেন্ড বলবেন তারা একটা সময় লাথি মারবেন, যাদের জন্য শখ করবে তারা তোমাকে লাথি মারবে। সে যদি বেইমান হয় ডেফিনেটলি সে তোমাকে লাথি মারবে। আর তখন আমার চাই না 1 কিলো ফ্রেন্ডস, একটা দুটো তিনটে, একটা থাক, এনাফ এনাফ। আর এই যে জেনারেশন, কি ভয়ঙ্কর একটা জেনারেশন। তো প্রেম ভালোবাসা থেকে এক ধাপ দূরে থাকো, ভালো থাকবে। প্রেম ভালোবাসা তো হয়েই যায়, নিজে ভুক্তভোগী। ভালোবাসবে কিন্তু ভুল মানুষের উপর নিজের দামি সময়টাকে ওয়েস্ট করবে। আমি আজকাল খুব মোটিভেশনাল একটা জ্ঞান দিচ্ছি, মোটিভেশনালের একটা পিটা নিয়ে বসে আছি, বাট না, আমি হচ্ছি মূর্খ। তো হ্যাঁ, এই সমস্ত মোটিভেশনাল জ্ঞান দিতে মাঝের মধ্যে আসবো। আর ওই যেটা বললাম, স্কুল লাইফটাকে এনজয় করো, কারণ স্কুল লাইফের মতো লাইফ তুমি জীবনে একটাও খুঁজে পাবে না। সব সময় নিজেকে প্রায়োরিটিতে রাখবে। সব কিছুতে সবসময় মানিয়ে নেওয়া যায় না, অ্যাবসলিউটলি যায় না।